আমরা সবাই জানি যে 2-3 বছর আগে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট একটি এসএমএস পোর্টাল নামে পোর্টাল চালু করেছে, যে পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন হাই স্কুল, জুনিয়র হাই স্কুল, প্রাইমারি স্কুল তাদের ছাত্রছাত্রীদের মার্কস এন্ট্রি করে মার্কশিট এবং সার্টিফিকেট প্রিন্ট করতে পেরেছেন। কিন্তু সেই পোর্টালে অ্যারাবিক, ইসলাম পরিচয় এবং থার্ড ল্যাঙ্গুয়েজ না থাকার কারণে মাদ্রাসাগুলি তাদের ছাত্রছাত্রীদের মার্কস এন্ট্রি করে সার্টিফিকেট এবং মার্কশিট বাইর করতে পারেনি। তো এই যে একটা বিশৃঙ্খলা পরিবেশ, সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন মাদ্রাসা এসএমএস পোর্টাল নামে একটা নতুন পোর্টাল চালু করেছেন বেশ কয়েকদিন আগে। তো সেই পোর্টালে টিচারদের জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করা যায় সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এর জন্য আমরা প্রথমেই চলে যাব আমাদের যে ক্রোম ব্রাউজার, সেই ব্রাউজারে। সেখানে গিয়ে আমরা সার্চ করব প্রথমেই এসএমএস পোর্টাল ফর মাদ্রাসা। একটু বড় করে দেখাই, এসএমএস পোর্টাল ফর মাদ্রাসা এটা লিখে আমরা প্রথমে সার্চ দিব। দেখি সার্চ দিলে কি আসে। সার্চ দেওয়ার ফলে এই প্রথম লিঙ্কটি যে খুললো এটাতেই আমরা ক্লিক করে ভিতরে প্রবেশ করব। দেখি কি আসে। এরকম একটি উইন্ডো খুলে গেছে। এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি টিচার, মাদ্রাসা, অ্যাডমিনিস্ট্রেটর। তো আমরা মাদ্রাসায় ক্লিক করে নেব। এবার এখানে আমরা মাদ্রাসার ডাইস কোড এবং মাদ্রাসার যে পাসওয়ার্ড এসএমএস পোর্টালের জন্য যেটা আগেই ক্রিয়েট হয়েছে বা এই ওয়েবসাইটটা যিনারা লঞ্চ করেছেন তারা আপনাদের মেলে দিয়ে দিয়েছেন, সেই পাসওয়ার্ড দিয়ে আমরা ভিতরে ঢুকছি, সাইন ইন করছি। সাইন ইন করার পর যে ইন্টারফেস আসবে সেটা কীরকম দেখি। সাইন ইন করার পর এই পেজটি এসেছে। এখানে আমরা ক্রস করে দেখি কি আসে। তাহলে ক্রস করে নিলাম। এরকম একটি উইন্ডো খুলে গেল, যেটা সবার প্রথমে উপরেই লেখা থাকবে যে আপনার মাদ্রাসার নাম, তারপরে মাদ্রাসাটি যেই সার্কেলের আন্ডারে অবস্থিত সেই সার্কেলের নাম, আপনার ডিস্ট্রিক্টের নাম থাকবে, তারপর এখানে ডাইস কোডটি থাকবে যেটাকে আমি হাইড করে রেখেছি। এদিকে এরকম কতগুলো সেকশন আসবে, এই সেকশনগুলো আপনাকে যথাযথভাবে পূরণ করে নিতে হবে পাসওয়ার্ড ক্রিয়েট করার আগে। ডান দিকে আমরা দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা হলো টিচার অপশন আর একটা হলো ক্লিক হেয়ার। আমরা টিচার অপশনে ক্লিক করব। ক্লিক করে আমরা ভিতরে ঢুকছি, দেখি কি আসে। এই উইন্ডোটি ওপেন হয়ে গেছে। এখানে আপনার টিচারদের সমস্ত নাম থাকবে, সমস্ত টিচারদের নাম থাকবে প্যারা টিচার সহকারে। তাহলে এখানে টিচারের নাম, তারপরে একটা অপশন আমরা সেকশন দেখতে পাচ্ছি হই, অর্থাৎ আপনার মাদ্রাসার যিনি হেড অফ দ্য ইনস্টিটিউশন তার নামের পাশে এরকম একটা টিক চিহ্ন থাকবে। টিক চিহ্নটি থাকার কারণ হচ্ছে তিনি সমস্ত সাবজেক্টের মার্কস এন্ট্রি করতে পারবেন। যেমনটা প্রতিষ্ঠানের ডাইস কোড দিয়ে লগ ইন করে যেমনটি হচ্ছে মার্কস এন্ট্রি করা যায়, ঠিক তেমনি হেড অফ দ্য ইনস্টিটিউশনও সেটা করতে পারবেন। তারপরে অপশন আসতেছে ইউজার নেম বলতে এখানে আপনার মাদ্রাসার যে টিচার তাদের ওএসএমএস পোর্টালের যে এমপ্লয়ি কোড, সেই এমপ্লয়ি কোডগুলো শো হবে। সেই এমপ্লয়ি কোডটাই হলো ইউজার নেম বা ইউজার আইডি। এবার আপনি এখানে আরেকটা সেকশন পাবেন রিসেট পাসওয়ার্ড। তো রিসেট পাসওয়ার্ডে প্রত্যেকজনের সাপেক্ষে একটা করে রিসেট পাসওয়ার্ড থাকবে। আমি ধরেন যে এই টিচারটার পাসওয়ার্ড রিসেট করতে চাইছি, তাহলে আমি কি করব, ওনার এই রিসেট অপশনে ক্লিক করব। ক্লিক করে ওনার পাসওয়ার্ডটি রিসেট করব। তাহলে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এই অপশনটি বা পপ আপটি খুলে গেছে। এখানে লেখা আসতেছে আর ইউ শিওর ওয়ান্ট টু রিসেট পাসওয়ার্ড। যদি আপনি শিওর হন তাহলে ওকে করবেন, না হলে ক্যান্সেল। যতক্ষণ পর্যন্ত ইনস্টিটিউশন এই পারমিশন দিবে না পাসওয়ার্ড রিসেট করার বা ক্রিয়েট করা, ততক্ষণ পর্যন্ত আপনার প্রতিষ্ঠানের কোনো টিচারই পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবে না বা সেট করতে পারবে না। আপনি কনফার্ম হলে ওকে করবেন। তাহলে আমি ওকে করছি। ওকে করার পর এই পপ আপটি খুলে গেল। এখানে দেখাচ্ছে যে 9374 পাসওয়ার্ড রিসেট, এটা হচ্ছে ওদের কোড একটা।
যিনারা এই ওয়েবসাইটটি লঞ্চ করেছেন। তারপরে এখানে আরেকটা জিনিস দেখাচ্ছে লগ ইন উইথ ডিফল্ট পাসওয়ার্ড। এটাই হলো আপনার ডিফল্ট পাসওয়ার্ড, অর্থাৎ আমার যে এই 4 নম্বর টিচারটা, এই 4 নম্বর টিচারটা ডিফল্ট পাসওয়ার্ড হলো এটা। শুধু 4 নম্বর টিচারটার নয়, আপনি যে কোনো টিচারের যখনই আপনি রিসেট পাসওয়ার্ড করবেন এইটাই ডিফল্ট পাসওয়ার্ড হবে। এবার এই টিচারের লগ ইন করে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে হবে, কেননা এটা প্রথমবার দিয়ে লগ ইন করার পরেই আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন দিয়ে দিবে। যতক্ষণ পর্যন্ত আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কাজই করতে পারবেন না। তাহলে আমি পাসওয়ার্ডটি ওকে করে, পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য আগে ওকে করব, ওকে করে তারপর দেখি কি হয়। এবার আপনাকে লগ আউট করে আবার এই টিচারের ইউজার আইডি অর্থাৎ ইউজার নেম আর যে ডিফল্ট পাসওয়ার্ডটা পাওয়া গেল সেই পাসওয়ার্ডটি আপনাকে লগ ইন করে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। তাহলে আমি লগ ইন করার জন্য লগ আউট করে নেব আগে, তার জন্য এখানে ক্লিক করব। তাহলে আমি লগ আউট করে নিচ্ছি। তাহলে লগ আউট করার জন্য আমি তাহলে এখানে ক্লিক করছি, ক্লিক করে এখানে অপশন আসতেছে লগ আউট। তাহলে লগ আউট করছি আমি। লগ আউট করলে আমরা প্রথমের পৃষ্ঠাটাতে আবার চলে আসব, অর্থাৎ টিচার মাদ্রাসা অ্যাডমিনিস্ট্রেটর। এবার আমরা এখানে কি করব, ডাইস কোডটা দিয়ে দেবো আমার হচ্ছে মাদ্রাসার। তারপরে ওই টিচারটার ইউজার নেম দিব এবং ওনার ডিফল্ট পাসওয়ার্ডটা দিব, যেটা স্কুল দিয়ে এসেছিল। স্কুলের এসটা ছিল $CH00L, অর্থাৎ ওখানে ও ছিল না, ওই দুটো ছিল 00। তাহলে আমি সেটা লিখে লগ ইন করছি। আপনারাও করে নেন খুব তাড়াতাড়ি। লগ ইন করার পর এই আমিনুল মাস্টারমশাইয়ের উইন্ডোটা ওপেন হয়ে গেল। এবার এখানে তার ইউজার নেম দিতে হবে, এখানে নিউ পাসওয়ার্ডটা দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, তারপর চেঞ্জ পাসওয়ার্ড দিতে হবে। তাহলে ইনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এরপর থেকে ইনি যে নতুন পাসওয়ার্ডটা সেট করবেন সেই পাসওয়ার্ডটা দিয়ে ওনার ইউজার আইডি দিয়ে তিনি এই পোর্টালের ভিতরে ঢুকে যে কোনো মার্কস এন্ট্রি করতে পারবেন। ওনাকে যে সমস্ত সাবজেক্টগুলো সেট করা হবে ওনার নামে, তিনি সেই সমস্ত সাবজেক্টগুলোরই মার্কস এন্ট্রি করতে পারবেন। অন্য কোনো সাবজেক্টের মার্কস এন্ট্রি করতে পারবেন না, যেই সাবজেক্টগুলো তার পক্ষে অ্যালট করা হয়নি। তাহলে আমি চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ করার পর কি আসবে দেখি। চেঞ্জ পাসওয়ার্ড অপশনটি ক্লিক করার পর এরকম একটা পপ আপ খুলে গেল, পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি। এবার আমি এখানে ওপেন করে নিলেই এটা লগ আউট হয়ে যাবে অটোমেটিক্যালি। তাহলে করছি সেটাই। অটোমেটিক্যালি লগ আউট হয়ে এই পৃষ্ঠায় আমাকে নিয়ে চলে আসলো। এখন টিচার অপশনে ক্লিক করে ডাইস কোডটা যদি দেওয়া হয়, ওনার ইউজার আইডিটা দেওয়া হয় এবং যে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড রাখা হলো সেই পাসওয়ার্ডটা যদি এখানে দেওয়া হয়, তারপরে এই ক্যাপচাটা এখানে দিলে সাইন ইন করলেই ওনার সমস্ত কিছু দেখতে পাওয়া যাবে। তাহলে করে দেখি একবার। ওনার লগ ইন করার পর এই আবার পেজ খুলে গেল। তো এবার এইটা পৃষ্ঠাটা ক্রস করে উনি এখানে সমস্ত কিছু কাজ করতে পারবেন। এটা যে ওনারই পেজ বা ওনার আইডি দিয়েই লগ ইন হলো আমরা কি করে বুঝবো? এই বাম দিকে যদি আপনারা লক্ষ্য করেন, দেখেন এখানে ওই টিচারটার নাম আছে। আগে কিন্তু এখানে স্কুলের নাম আসতেছিল, অর্থাৎ মাদ্রাসার নাম আসতেছিল। এখন কিন্তু ওই টিচারের নাম। যখন আপনি ইনস্টিটিউশনে লগ ইন দিয়ে আইডি দিয়ে লগ ইন করবেন তখন এখানে ইনস্টিটিউশনের নাম আসবে। যখন টিচারের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তখন এখানে ওই টিচারের নাম এবং ওনার ডেজিগনেশন আসবে। এবার উনি এখানে এসে যে এভালুয়েশন, এখানে এসে উনি সমস্ত কিছু মার্কস এন্ট্রি করতে পারবেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। আপনাদের যদি কোথাও কনফিউশন থাকে তাহলে আপনারা অবশ্যই জানাবেন। নেক্সটে আলোচনা করা যাবে আবার। শুভ সন্ধ্যা।